নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিচ্ছি ওপার বাংলার বিখ্যাত একটা রেসিপি কাসুন পোড়া ঝোল। তার জন্য আমি নিয়েছি 2 পিস কাতলা মাছ, সঙ্গে একটা ছোট আম কেটে নিয়েছি 4 পিস করে। বন্ধুরা, সবার প্রথমে আমি শুকনো খোলায় 1 চামচ সরষা ভেজে নিচ্ছি। যতক্ষণ না আমার সরষাটা ফুটছে ততক্ষণ আমি হিট কম করে সরষাটাকে ভেজে নেব। এই দেখুন, ফটফট ফটফট করে ফুটছে। আমার এখন সরষা ভাজা হয়ে গেছে, গরম হয়ে গেছে। আমি কড়াইয়ে মাছ ভাজার জন্য সরষার তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি মাছের গায়ে একটু লবণ ছিটিয়ে নিলাম, সঙ্গে একটু আমের গায়ের মধ্যেও আমি লবণ দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো মাছের মধ্যে দিলাম, একটু আমের মধ্যেও দিয়ে দিলাম। মাছটা ভালো করে মেখে নিই। খুব বড় ভালো মাছ, কাতলা মাছ, সুন্দর, খুব টেস্টি হবে খাবার। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছটা ভেজে নেব। বন্ধুরা, এই কাসুন পোড়া ঝোলটা যে বানাবো, মাছটা খুব একটা কড়া করতে নেই, হালকা ভেজে নিলাম। দেখুন সুন্দর করে। এখন আমি মাছটা নামিয়ে নেব। আমি ওই তেলে লবণ হলুদ মাখানো আমগুলো ছেড়ে দিচ্ছি আলুর মতো। সুন্দর করে এটা ভেজে নেব, নিয়ে রান্না করব। বন্ধুরা, গরম পড়েছে খুব, আপনারা এই কাসুন পোড়া ঝোলটা বানিয়ে খাবেন, খুব টেস্টি খাবার, কোনো মশলা ছাড়া। আমার আম ভাজা হয়ে গেছে, আমি এখন কালো জিরে দিয়ে দেবো ফোড়নে। কালো জিরে দিয়ে দিলাম, তারপর দুটো আমি চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মাঝখানে চিড়ে নিয়েছি। বন্ধুরা, এই যে আমার কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো এর মধ্যে জল। বন্ধুরা, ঝোলের জন্য যে জলটা দিয়েছি ফুটতে শুরু হয়ে গেছে, সঙ্গে দিয়ে দিচ্ছি আমি লবণ। স্বাদ মতো আমি লবণ দিলাম, আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম একটু কালারের জন্য। আর এই ঝোল ফুটার সঙ্গে সঙ্গে আমি 5টা কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম। এটা যার ভালো লাগবে সে ডলে ডলে খাইয়ে নেবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। বন্ধুরা, মাছটা কিছুক্ষণ ফুটে যাক, একটু সেদ্ধ হবে, কাঁচা লঙ্কাটাও সেদ্ধ হবে, আমটাও সেদ্ধ হয়ে যাবে। আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি কাসুন পোড়াটা দিয়ে দিচ্ছি এবার। দিয়ে আমি কিছুক্ষণের জন্য আবার ফুটিয়ে নেব। দেখুন আমার আমটাও কত সুন্দর গলে গেছে। আমার কাসুন পোড়া ঝোলটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখতেও কত ভালো লাগছে। মনে হচ্ছে যে সব কিছুই বাটনা আছে, কিন্তু এর মধ্যে কোনো রকম বাটনা নেই। খেতে খুব ভালো লাগবে। আমি কিছুক্ষণের জন্য আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। আমি এবার আবারও ঢাকা খুলে দেখে নিচ্ছি আমার কাসুন পোড়া ঝোলটা কীরকম হয়েছে। দেখুন কত সুন্দর ফুটে গেছে, আমার কাসুন পোড়া ঝোল হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে একটা কাসুন পোড়ার। বন্ধুরা, দেখুন আমার কাসুন পোড়া ঝোলটা কত সুন্দর হয়েছে, কালারটাও কত ভালো এসছে। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার কাসুন পোড়া মাছের ঝোলটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এই ঝোলটা অবশ্যই আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে আপনারা কমেন্ট করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে আপনারা ফলো করবেন।
আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমাদের পাশে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা আমাদের খুব দরকার।